দাদা তুমি আমার আগে চলে যেতে পারো না দাদা। দাদা এখন আমি মাকে কি বলবো দাদা? দাদা কথা বলো দাদা। বাইশুগে লিজাগো জলে ও আমি পাই পাবো দাদা কথা বলো দাদা। ভাই ভাই ঝগড়া করে রে যাই কাটা দাদা। দাদা তোমার কথা বলো দাদা। পারা পড়ছি এসে বলে কই বাপে বেটা গো দাদা দাদা। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না দাদা। মুরা দুটি ভাই রে একই পায়ের ঘরে দাদা দাদা। আজি হতে চূড়া হারা আমি ভাই পাবো কই গেলে দিদি ভাই পাবো কই গেলে দাদা। তুমি আমার কিছু শুনে যেতে পারবে দাদা। আমি এখানে আর কান্না করবো না দাদা। আমি আমি মাকে নিয়ে আসছি দাদা, মাকে নিয়ে আসছি। কার্তিক, গণেশ, এই কার্তিক, গণেশ, দেখ বাবা তোদের জন্য কত খাবার আমি নিয়ে এসেছি। কার্তিক, গণেশ, কোথাও তো দেখছি না। ছেলেগুলো গেল কোথায়? সারাদিন না খেয়ে রয়েছে, মনের দুঃখে কোথাও চলে গেল। কার্তিক, গণেশ, কার্তিক, কার্তিক, তোর কি হয়েছে বাবা? বল বাবা, তোর কি হয়েছে? কার্তিক, বল বাবা, একবার কথা বল, একবার কথা বল বাবা। আমার কেউ রইল না রে, আমার এই দুঃখের দরদি কেউ রইল না রে। কাতে কথা বল বাবা, আমার কেউ রইল না রে। কথা বলতে না।
দাদা কথা বলবে না। ওরে মুখের জ্বালায় যে ডাল ধরি সে ডাল আমি ভাইগা পড়ি রে আমার রইল না রে আমার এই দুঃখের দহরতি কেহ রইল না রে গণেশ গণেশ বল বাবা কি হয়েছে গণেশ ওরে জ্বালা রন গেল মরণ হইলে হইতো ভালো রে গণেশ গণেশ একবার কথা বল বাবা ওরে দুলার ভাইও সবাই গেল মরণ হইলে হইতো ভালো রে ওরে আমার কেউ রইল না রে আমার এই দুঃখের দরদি কেউ রইল না রে কার্তিক, কথা বল বাবা একবার একবার মা বলে ডাক কথা বল না সোজা হচ্ছে কথা বলছে না কখনো কোনোদিন কথা বলবে না মা। ওরে দুঃখের জ্বালায় যেই ডাল ধরি সে ডাল আমি ভাইগা পড়ি রে গণেশ কার্তিক আমি কাকে নিয়ে থাকবো আরে কার্তিক কথা বল ওরে দুঃখের জ্বালায় যেই ডাল ধরি সেই ডাল আমি ভাইগা পড়ি রে আমার কেউ রইল না রে আমার এই দুঃখের দরদি কেউ রইল না রে মাগি, দাদাজি আর কখনো কোনোদিন কথা বলবে না। কার্তিক মা গণেশ মাগো গণেশ চলে গেছে দাদাজি আর আমি এখন কখনো কোনোদিন কথা বলবে না। দাদা দাদাকে যে স্বামী দংশন করেছে। ওগো কোথায় রইলে পদায় ওগো মাগো মাগো দেখো না হায়া ছিয়া গো গো আমি ডাকি দুঃখিনীও মাগো মাগো দেখো না ছিয়া গো মা আরে 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 ডাকু ডাকু ডাকু। আই গো আমার ছেলে সাপে আগো কাছে মাগো দেখো না হায়া শিয়া গো
তুমি কে? আমি আমি কার্তিক গণেশের মা। ও গো রাখালের মা, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও রাখালের মা, চলে যাও। না, আমি যাব না পদ্মা মা। তুমি দয়া করে আমার ছেলের বিষ চাপাইয়ে দাও পদ্মা মা। আমি পারবো না, আমার পাও ছেড়ে দাও রাখালের মা। তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো? কি করতে হবে আপনি আমাকে বলুন। একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, আমি কোথায় পাবো সেই তবেই তোমার পুষ্পাঞ্জলি? ছেলেকে ফিরে পাবে। কোথায় পাবো আমি সেই পুষ্পাঞ্জলি? রাখালের মা, আমি যে গরিব। আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায়। রাখালের মা, ওই চেয়ে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ি ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। ঠিক আছে মা, আমি তাই করছি। ওই গ্রামে গ্রামে ভিক্ষা করে। কে বলেছিলাম ওরে কার্তিক, তুই আসার সময় আমার জন্য এক মুঠো খাবারে নিয়ে আসিস, কিন্তু কার্তিককে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কার্তিক যে এখনো মাঠে আসছে না। হ্যালো চুপ। সে যে কোথায় কি করে, সারাদিন কোথায় খেলাধুলা করি, কাদের সাথে ঘুরে, আমি তার কোনো খবরই পাই না। সে আমার কাছে একটু হেল্প করবে? কার্তিক, তুই কোথায় কার্তিক? দাদা, তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? দাদা আমি তোমাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না দাদা। আমিও তো তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাই তো দেখছি, ও তো সামনে একটা বন দেখা যাচ্ছে, দেখি ওখানে গেলে হয়তো আমার দাদাকে খুঁজে পাবো। কার্তিক, আমি তো গো কার্তিক, দিব রাখা কার্তিক, তুই কোথায়? মাঠে মাঠে ঘুরি, বাসরিবা চাহিয়া পালের গরু বাছুর রাখি রে, আমি তো গো রিবহরা খালি রে। কার্তিক, আমি শুধু তোর গানই শুনতে পাচ্ছি, দাদা? কিন্তু আমি তোকে দেখতে পাচ্ছি না। দাদা? তুই কোথায় কার্তিক? তুমি কি কোথাও খুঁজে পাচ্ছি না দাদা? তুই আমার ডাকে সাড়া দে না। কান্দে আমার পাশের বাসি, আরো কান্দে হিয়া কার্তিক, বাসরিবা চাহিয়া যাব গরুর পালো লহিয়া রে, আমি তো গো বিবহরা খালি রে। তুই আমার ডাকে সাড়া দে না দাদা, তুই তোমাকে যে কোথাও খুঁজে পাচ্ছি না দাদা। আমিও তো তোকে সারা বাড়ি তন্ন তন্ন করে ঘুরছি, তুই আমার ডাকে সাড়া দে না রে কার্তিক। গরু বাছুর আমার বন্ধু, আরো বন্ধু বাসি কার্তিক, খেতে রয়া আহিলে বসে বাজাই বাসের বাসি রে, আমি তো গো বিবহরা খালি রে। আমি তো শুধু তোর গানই শুনতে দাদা, পাচ্ছি, বনমাঝে তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না দাদা। তুই কি আমার ডাকে সাড়া দিবি না? আমি যে তোকে সারা মাঠ তন্ন তন্ন করে ঘুরছি, কিন্তু তোকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না রে কার্তিক। আমি তো গো
রিবরা খাল মাঠে মাঠে ঘুরি পাশরিবা চাহিয়া পালের গরু বাছুর রাখি রে আমি তো গো রিবরা খালি রে দাদা কার্তিক তুমি এখানে তুই এসে আর আমি তোমাকে সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি তাই নাকি? আজ বুঝতে পেরেছি দাদা কি বুঝতে পেরেছিস? তুমি ভালোই আমাকে আর মাকে রেখে তুমি প্রত্যেক দিন এখানে ভালো মন্দ খেতে আসো তাই না দাদা? কার্তিক মুখ সামলে কথা বল কার্তিক। কেন দাদা? তোর এই কথা বলছি একটু বুকটা কাঁপলো না রে কার্তিক? কেনই বা কাঁপবে দাদা? ক্ষুধার যে যন্ত্রণা যার লেগেছে সেই জানে। আমি তোকে আর মাকে বাড়িতে একা একা রেখে এসে কি করি এখানে জানিস? তা তো ওই তো জানি। চাই দেখি চোখে মাঠে গরু রেখে যাচ্ছে, এই তো গরু রেখি এই রাখালি রাজার বাড়ি কাজ করে যা মাইনে পাই তোকে আর মাকে আমি ওই রে কার্তিক। দাদা আমার বড্ড ভুল হয়ে গেছে দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। কার্তিক তুই দাদা। মানুষই করে তুই কি আমাকে এক গ্লাস জল খাওয়াবি কার্তিক? জল? দাদা হ্যাঁ? এই গহীন জঙ্গলে কোথা হতে তোমাকে এক ফোঁটা জল খাওয়াবো দাদা? কার্তিক তা তা না হয় তুমি অন্য কিছু বলো দাদা। আমার যে জল তৃষ্ণায় গলাটা অনেকই শুকিয়ে গেছে কার্তিক, জল? তুই সামান্য একটু জল দাদা। থেকে আবার যে একটু ব্যবস্থা করে দে। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি দেখি কোথাও তোমার জন্য জল পাওয়া যায় কিনা। ঠিক আছে কার্তিক, আচ্ছা ঠিক আছে দাদা, তাড়াতাড়ি তুমি- আসবি। তুমি কিন্তু কোথাও যেও না দাদা। কোথাও যাব না। ঠিক আছে দাদা। ওরে রাখালের বাচ্চা, তুই আমাকে নিন্দা করেছিস, অপমান করেছিস, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি তোর ছবির ধ্বংস নির্বংশ করতে। একবার এসে দেখি যাও তোমার আখানকে যে সাপে দংশন করেছে গো। আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো মা। কাঁদি, তুই আমাকে একবার এসে দেখে যা রে ভাই, আমাকে যে সাপে দংশন করেছে। আমি চলে যাচ্ছি রে কার্তিক, আমাকে যে তুই আরে দাদা বলে ডাকতে পারবি না রে কার্তিক। আমি যে বিদায় হয়ে চলে যাচ্ছি। হাই গো কোথায় রইলেন প্রাণে আমার মাগো, মাগো দেখলে না আয়া সে
মা আমি আর পাচ্ছি ভীষণের জ্বালা আমি সহ্য করতে পারছি না গো মা ভীষণ। এই গো তোমার রাখাল যাচ্ছে না গো মাগো সাপের কাল আহমুল খাইয়া কার্তিক আমাকে বাচ্চা কার্তিক আমি চার পাচ্ছি কোথায় রইলেন জোড়া আর আমার ভাই গো বাঁচাও না আয়া মারি দাদা মনে হচ্ছে বড্ড জল পিপাসা লেগেছে তাই তো দাদা 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 কি আমার দাদা কথা বলছি না দাদা আমি আমি তোমার জন্য জল এনেছি দাদা কি কোথাও তো দাদার কোনো সারা শব্দ পাচ্ছি না তাহলে কি দাদা কি দাদা আমার জল আনতে দেরি হয়েছে বলে তুমি আমার সাথে অভিমান করে এখানে ঘুমিয়ে আছো দাদা দাদা এই যে জল খাবে না তোমার জন্য কষ্ট করে পাহাড়ি ঝর্ণা থেকে এক ফোঁটা জল নিয়েছি দাদা কথা বলো দাদা এই কি? দাদা কথা বলছে না কেন দাদার শরীর কেমন যেন কালো আর ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে কি না ভগবান কি হলো আমার দাদাকে যে সাপে দংশন করেছে